পরমাণু বোমা ছাড়াই কয়েক দশক ধরে নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। ইরানের জয় মধ্যপ্রাচ্যের নতুন মেরুকরণ দেখছে হিজবুল্লাহ প্রধান। জানাবো হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ পাচ্ছে তেহরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। এটি যেন অলৌকিক রূপকথার গল্প। তবে কি সত্যি সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছে ইরান, যেখানে স্বয়ং পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে মার্কিন মিসাইলের মজুদ শেষের পথে, সেখানে একটানা হামলা করেও কমেনি ইরানের মিসাইলের সংখ্যা, বরং যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ক্রমাগত মিসাইল উৎপাদন করেই যাচ্ছে ইরান। আর তাই তো ট্রাম্প যেখানে ঘোষণা দিয়েও হামলা করতে পারেনি ইরানে, উল্টো দিকে ভয় ডরহীন ইসলামী বিপ্লবী গার্ড যুদ্ধের জন্য জানাচ্ছে ওপেন চ্যালেঞ্জ। যুদ্ধের গল্পটা সবাই বলে, কিন্তু যুদ্ধবিরতির গল্পটা আসলে কজন বলে? অথচ সেখানেই লুকিয়ে থাকে আসল রহস্য। সেটি যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পারস্য শক্তি খ্যাত ইরান। দেশটির দাবি যুদ্ধবিরতি ছিল তাদের জন্য পুনর্গঠনের সময়। সংঘাতের বিরতিকে কাজে লাগিয়ে নিত্য নতুন ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোযোগ দিয়েছে তারা। বৃদ্ধি করেছে অত্যাধুনিক ড্রোন উৎপাদনের ক্ষমতা, পাশাপাশি আরও ধারালো করেছে নিজেদের সামরিক সক্ষমতা। ঠিক একই সময়ে চাপের মুখে পড়েছে আমেরিকা। গেল 5 মাসের যুদ্ধে উল্লেখযোগ্যভাবে কমে এসেছে যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ। এটি কোনো রহস্য উপন্যাস কিংবা কল্প কাহিনী নয়। দুটি আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনেই সম্প্রতি উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গেল 5 মাসের যুদ্ধে অনেকটাই বদলে গেছে হিসাব নিকাশ। এগিয়ে গিয়েছে মোজতবা খামেনির ইরান, আর পিছিয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসির মুখপাত্র হোসেন মোহাব্বির দাবি, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করেছে ইরান। অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটের ধারাবাহিক হামলাও ধ্বংস করতে পারেনি ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র আর ড্রোন অবকাঠামোগুলোকে। এখনো সক্রিয় আছে দেশ জুড়ে ছড়িয়ে থাকা উৎপাদন কেন্দ্রগুলো, এমনটাই বলছেন আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানানি মোঘাদ্দাম। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ এবনে রেজার দাবি, যুদ্ধের পুরোটা সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সচল রেখেছিল ইরান, বরং সে সময়টিতেই ইরানের ড্রোন উৎপাদন যুদ্ধের আগের তুলনায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামানিয়ার ভাষ্যমতে, ক্ষতিগ্রস্ত অস্ত্র মেরামত, নতুন অস্ত্র উৎপাদন, আধুনিক সরঞ্জাম বাহিনীতে যুক্ত করা ও নতুন প্রজন্মের ড্রোন যুদ্ধক্ষেত্রে মোতায়েন এখনো অব্যাহত আছে। অন্যদিকে মার্কিন সেনারা তাদের মজুদে থাকা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম আর প্রিসিশন স্ট্রাইক মিসাইলের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে। মার্কিন নৌবাহিনীর প্রধান দূরপাল্লার অস্ত্র টমাহক ক্রুজ মিসাইলের মজুদও নেমে এসেছে প্রায় অর্ধেকে। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ। ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতি চলমান থাকলে একই সময়ে একাধিক অঞ্চলে চ্যালেঞ্জের মুখে পড়বে আমেরিকার বৈশ্বিক সামরিক সক্ষমতা। দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানকে কোণঠাসা করার প্রস্তাব দিয়েছিল আমিরাত। অন্যান্য উপসাগরীয় দেশের মতামত উপেক্ষা করে দাবি জানিয়েছিল ইরান যুদ্ধ দীর্ঘায়িত করার। ভুলে গিয়েছিল কয়েক মাস আগেই আমিরাতের শহরগুলোতে ধারাবাহিকভাবে ইরানের ড্রোন আর মিসাইলের আঘাত হানার স্মৃতি। এবার সেই খাল কেটে কুমির আনা আমিরাতকে উপযুক্ত সাজা দিচ্ছে ইরান ও এর এক্সিস অফ রেজিস্ট্যান্সের সদস্যরা। গেল মঙ্গলবার রাতে একের পর এক ড্রোন ও মিসাইল হামলা চালায় আমিরাতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জেবেল আলী শিল্প অঞ্চল ও বন্দর এলাকায়। স্থানীয় অধিবাসীদের দাবি, প্রায় 20 মিনিট সময়ের ব্যবধানে শোনা যায় অন্তত 7টি বিস্ফোরণের শব্দ। এরপরই আগুন লেগে যায় সেখানকার একটি গুদাম বা জ্বালানি সংরক্ষণাগারে। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বিস্ফোরণের আগে শোনা গিয়েছিল একটি নিচু মাত্রার শব্দ, তবে সে সময় বাজানো হয়নি কোনো সাইরেন বা সতর্কবার্তা। যদিও শুধু জেবেল আলী বন্দর নয়,
পাম জুমেইরা সহ আশেপাশের অঞ্চল থেকেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলার ফুটেজ, যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে হামলায় ক্ষয়ক্ষতির চিত্র। মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম, টেলিগ্রাম চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী আমিরাতকে আবারও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার পেছনে আছে ইরান ও ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের সম্পৃক্ততা। ইরানের হামলার ঘটনায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে আমিরাত। উপসাগরীয় আরেক দেশ কুয়েতের মতো লুকাতে চাইছে ইরানি হামলার আঘাতকে। বলছে শিল্প দুর্ঘটনা বা কারিগরি ত্রুটির ফলে জেবেল আলী শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় ঘটেছে বিস্ফোরণের। কোরআন শরীফের যে আয়াত একদিন সতর্ক করেছিল ভুল মিত্র বেছে নেয়ার পরিণতি, সেটি যেন ভুলে গেছে সংযুক্ত আরব আমিরাত। সূরা আল মাইদার 51 নম্বর আয়াত ভুলে গিয়ে দখলদার ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে আমিরাত। তাই সেই পথভ্রষ্ট আমিরাতকে যেন এবার মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতার উপযুক্ত শাস্তি দিচ্ছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। একদিকে ফাঁস হয়ে গেছে ইসরায়েলের সঙ্গে আমিরাতের শত শত কোটি ডলারের গোপন অস্ত্র চুক্তির তথ্য, অন্যদিকে মিসাইল আর ড্রোনের সমন্বিত আঘাতে বিস্ফোরণের ধোঁয়ায় ঢেকে গেছে আমিরাতের আকাশ। তবে এবার আর একা নয় ইরান, সঙ্গে আছে ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া ইরানি প্রতিরোধ যোদ্ধারা। উভয় পক্ষের সমন্বিত শক্তি যেন এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মুসলিম হয়েও পেছন থেকে ইরানের পিঠে ছুরি মারার শাস্তি বেশ ভালোভাবেই পাবে আমিরাত। চোখে সর্ষে ফুল দেখছে সৌদি আরব। এতদিন ছিল পারস্যের সিংহ, এখন যুক্ত হয়েছে গোটা এক্সিস অফ রেজিস্ট্যান্স। সৌদি আরবের জন্য সবচেয়ে ভয়ের কারণ এমন সব জায়গায় আঘাত আসছে যেগুলো দেশটির অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত। যেমন মঙ্গলবারই সৌদির দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন বাহিনী। যোগাযোগ এবং অর্থনীতির জন্য জায়গাটি অত্যন্ত স্পর্শকাতর হিসেবে পরিচিত। পুরো দমে যুদ্ধ শুরু হলে সৌদি আরবের এমন অসংখ্য জায়গা আছে যেগুলো নিশ্চিতভাবেই টার্গেট হবে। দুই প্রান্ত থেকে আসা আঘাতে জর্জরিত যুবরাজ সালমান। ইরানের হাত থেকে বাঁচতে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের হাতে পায়ে ধরছেন প্রিন্স সালমান। এর মধ্যে ইয়েমেনের সাথে জড়িয়ে নতুন রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হল মধ্যপ্রাচ্যে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এই হামলার দাবি করে প্রতিরোধ অক্ষ। এর মধ্যেই খবর এলো লোহিত সাগরে সৌদির আরও একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেন। ব্যালিস্টিক মিসাইল ছুড়ে জাহাজটিকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেন যোদ্ধারা। এখন পর্যন্ত সৌদির 8টি ট্যাঙ্কারে আঘাত এনেছে প্রতিরোধ যোদ্ধারা। এর পাশাপাশি ইয়েমেন উপকূলের কাছে একটি মিসাইল হামলার পর উল্টে গেছে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ। সেখানে থাকা 13 জনই ভারতীয় নাগরিক। ইরান আমেরিকা যুদ্ধে এতদিন তেমন কোনো উচ্চবাচ্য করেনি ইয়েমেন বাহিনী। তবে সৌদি যখন আমেরিকার সাথে মিলে ইয়েমেনে আঘাত এনেছে, ঠিক তখনই লক্ষ্য ঠিক করে ফেলেছে প্রতিরোধ অক্ষ। রিয়াদের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করেছে ইয়েমেন বাহিনী। একের পর এক সৌদি জাহাজে হামলে পড়ছে ইয়েমেনের মিসাইল বহর। সৌদি আরবের অভ্যন্তরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানছে ইয়েমেন। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, একটি ড্রোন দিয়ে নাজরান বিমানবন্দরে সৌদি মালিকানাধীন সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। এই সংঘাতে ইয়েমেনের সবচেয়ে বড় টার্গেট তেল সমৃদ্ধ সৌদিকে জ্বালানি খাতে দুর্বল করে দেয়া। লোহিত সাগরে সৌদির জাহাজ চলাচলে বাধা এবং দেশটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনাকে গুঁড়িয়ে দিতে চায় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেন জানিয়েই দিয়েছে যে ফলাফল যাই হোক না কেন সামুদ্রিক প্রবেশপথ বন্ধ করতে এবং সৌদি তেলবাহী ট্যাঙ্কারগুলোর চলাচল ঠেকাতে লোহিত সাগরে হামলা অব্যাহত থাকবে। ভবিষ্যতে এই হামলা হবে আরও তীব্র এবং ভয়ঙ্কর। বাবেল মানদেব প্রণালীতেও সফলভাবে বাস্তবায়ন হচ্ছে এই গোষ্ঠীর অবরোধ। ইয়েমেন বাহিনীর সাথে সুবিধা না করতে পেরে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে উত্তর লোহিত সাগরের দিকে ঘিরে দিচ্ছে রিয়াদ। সৌদির গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও আঘাত হানছে ইয়েমেন বাহিনী। এর মধ্যে আছে
বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকো। যদিও কোম্পানিটি জানিয়েছে ইয়েমেনের হামলায় তাদের তেমন কোনো ক্ষতির মুখে পড়তে হয়নি। চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত 2টি বিমান ও 3টি এয়ারলাইন্সের উপর থেকে সন্ত্রাসবাদ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বুধবার প্রকাশিত এক হালনাগাদ তথ্যে এই তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে। বিষয়টি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বরফ গলার ইঙ্গিতও দিচ্ছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে ইরাক ভিত্তিক ফ্লাই বাগদাদ এয়ারলাইন্সের উপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রতিষ্ঠানটির মালিক হিসেবে চিহ্নিত বশির আব্দুল কাদিম আল ওয়ান আল শাব্বানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রেখেছে ওয়াশিংটন। 24 সালের জানুয়ারিতে ফ্লাই বাগদাদ এর 2টি বিমান এবং মালিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এয়ারলাইন্সটির ইরানি বাহিনীর কুদস ফোর্স এবং ইরাক, সিরিয়া ও লেবাননে সক্রিয় তাদের মিত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করেছে বলে অভিযোগ করেছিল ওয়াশিংটন। তবে নতুন সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ফ্লাই বাগদাদ তাদের কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। তাই প্রতিষ্ঠানটির উপর নিষেধাজ্ঞা বহাল রাখার আর প্রয়োজন নেই। তবে এই সিদ্ধান্তকে ইরান, আইআরজিসি, কুদস ফোর্স এবং তাদের সমর্থকদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই বলেও স্পষ্ট করেন তিনি।